ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আগেকার দিনে যেমন মা ঠাম্মারা মাটির হাঁড়িতে রান্না করতো, সেই ধরনের আমরা আজকে ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাটির হাঁড়ির রান্না। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে চিকেন করব, আলু দিয়ে চিকেন করব, মাটির হাঁড়িতে রান্না করে দেখাবো। আপনাদের ভিডিওটা দেখুন। বন্ধুরা, নতুন হাঁড়িটা নিয়ে এলাম আজকে কিনে, ভিজিয়ে রেখেছিলাম। এবার 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার চাপিয়ে দিই হাঁড়িটা। আগেকার দিনে যেমন বানাতো মা ঠাম্মারা, সেই ধরনের আমরা আজকে বানাবো। বন্ধুরা, সরষে তেল দিয়ে দিচ্ছি, 50 গ্রাম হচ্ছে সরষে তেল দেবো। সরষের তেলটা গোটা হাঁড়ি গায়েটা গলিয়ে দিতে হবে, নতুন হাঁড়ি তো। দালচিনি লবঙ্গ ছোট আলে দিয়ে দেবো। তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো। বন্ধুরা, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। আদাকে দেবো, ছোট ছোট কেটে রেখেছি। হাঁড়িতে রান্না ওই জন্য আদাটা কেটে কেটে দিচ্ছি। পেস্ট তো দিয়েছি, তাই নিচে একটু কেটেও দিলাম। বন্ধুরা, 1 কেজি চিকেন আছে, চিকেনটা আমি ঢেলে দিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দেবো, 1/2 চামচ হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ। বন্ধুরা, পুদিনা পাতা দেবো, খুব দারুণ টেস্ট আসে, সুন্দর টেস্ট আসে পুদিনা পাতা দিয়ে। আগেকার দিনে তো মাটির হাঁড়িতে বেশি রান্না হতো, তো মাটির হাঁড়ির রান্না এখন মানুষ ভুলেই গেছে। তাই আমরা আজকে ভিলেজ রান্নাঘরে এই রান্নাটা নিয়ে, মাটির হাঁড়ির রান্নায় নিয়েই চলে এসেছি, যাতে খেতে ভালো লাগে, আপনাদেরকে দেখেও ভালো লাগে আর আমাদের খেতেও ভালো লাগে। তাই বন্ধুরা, আপনারাও এভাবেই বানাবেন মাটির হাঁড়ি, দেখবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা, আগেকার দিনে মানুষে তো টক দই দিত না, লেবু দিত। আমিও লেবুই দেবো, লেবু রস দিয়ে দেবো। লেবু রস দিলে টেস্টটা খুব সুন্দর এখানে আসবে। এটাও দিয়ে দেবো। বন্ধুরা, হালকা জল দেবো যাতে লেগে না যায় নিচে, আর একটু চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে চিরা লঙ্কা দিয়ে দেবো,
4-5টা চিড়ে রেখেছি লঙ্কা, কাঁচা লঙ্কা জালের জন্যে। ঢাকা দিয়ে দেবো একটু যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। বন্ধুরা ঢাকাটা খুলে দেখি মাংসটা আমার রান্না হয়ে গেছে। বাবারে কানে একটা ধরে কি টানছে রে। বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দারুণ দারুণ হয়েছে। রান্না হয়ে গেছে, এবার ঢালছি। মাটির হাড়ের মাংসের যা গন্ধ, এই গন্ধটা হচ্ছে সব থেকে খেতে ভালো লাগে। টেস্ট করি, এমনি খুব সুন্দর সেন্টও আসছে। মাটি হাঁড়ি রান্না তো খুব সুন্দরই গন্ধ আসছে। খেয়ে দেখি, আগেও খেয়ে দেখেছি, মাটি হাঁড়ি রান্না কোনোদিন খারাপ হয় না। দারুণ রান্না হয়েছে বন্ধুরা। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন।